একবারে ভিডিওটা দেখুন। এই প্রাণীটা সদ্য তার প্রিয়জনকে আরেকজনের প্লেটের খাবার হতে দেখেছে এবং সে জানে আর কিছুক্ষণের মধ্যে সেও কারো না কারো প্লেটের খাবার হবে। একবার চিন্তা করুন, আমাদের সঙ্গে যদি এমন হতো, আমাদের থেকে মানুষের থেকেও শক্তিশালী কোনো জীব যদি থাকতো এবং আমরা যদি তাদের প্লেটের খাবার হতাম এবং চোখের সামনে আমাদের প্রিয়জনকে কিছুক্ষণ আগে একজনের প্লেটের খাবার হতে দেখতাম আর জানি যে আরেকটু পরে আমিও কারো না কারো প্লেটের খাবার হয়ে যাব, আমাদের অবস্থাটাও ঠিক তেমনই হতো। আমরা আমাদের জীবের স্বাদ পূরণের জন্য এইরকম ভাবে প্রত্যেকটা দিন জীব হত্যা করে যাচ্ছি। আমাদের যেমন হাত কাটলে পা কাটলে বিভিন্ন কষ্ট হয়, ঠিক তেমনি প্রত্যেকটা জীবেরও সেই কষ্ট হয়। জীবের নিচে কোনো খাবার গেলে সেই খাবারের আর কোনো স্বাদ থাকে না, সবই একরকম হয়ে যায়। মানুষের জীবন ধারণের জন্য জীবকে হত্যা করেই খেতে হবে তার কোনো মানে নেই। বহু খাবার কিন্তু আমাদের জন্য রাখা আছে, কিন্তু আমরা নির্মমভাবে এই জীবগুলোকে হত্যা করে যাচ্ছি। শাস্ত্র বলছে, তুমি আজকে যেমন ভাবে কাউকে কষ্ট দিচ্ছ, তোমাকেও এই কষ্ট একদিন না একদিন অনুভব করতে হবে। তাই নিজের জিভের স্বাদ পূরণের জন্য জীব হত্যা নয়, সাত্বিক আহার করুন, ভালো থাকুন। জয় নিতাই, জয় গৌর।